আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে তারবিয়া অনলাইন মাদ্রাসা তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, রাসূল ইসলামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এখন আছি জেদ্দাতে। জেদ্দাতে এখানে বলা হয় যে হাওয়া আলাইহিস সালামের একটা কবর এখানে আছে, যেটি প্রায় 120 মিটার লম্বা এবং 3 মিটার প্রস্থে। আসলে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত কিনা আমরা জানি না, কিন্তু এটা জনশ্রুতি আছে এরকম। তো আমরা মূলত এখানে ওই যে আপনার লোহিত সাগরের নাম যেখানে শুনেছেন, যেখানে ফেরাউন নিমজ্জিত হয়ে গিয়েছিল এবং যেখানে মুসা আলাইহিস সালাম পার হয়ে ঠিক এই পাড়ে ফিলিস্তিনে এসেছিলেন, সেই অঞ্চলে আমরা এখন আছি। আমরা ওই লোহিত সাগর আমরা দেখতে যাবো মূলত ইনশাআল্লাহ। তো এখানে আমরা আসর সালাত পড়ার জন্য এখন ঢুকেছি আর কি, অনেক লোকজন আছে। এর মধ্যে ভাবলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলে নিই ইনশাআল্লাহ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তারবিয়াতে আপনার রিলায়েবল উইথ অত্যন্ত ট্রাস্টেড অথেন্টিক ইসলাম স্কলারদের মাধ্যমে আপনারা দিন শিখতে পাবেন। দিনই জ্ঞান অর্জন করা তো ফরজ, এটা কোনো সাধারণ বিষয় না। এটাকে অবহেলার কোনো সুযোগ নেই। দিনে জ্ঞান অর্জন করতেই আমাদেরকে হবে, কারণ এখন যেভাবে চারিদিকে ফিতনা ছড়িয়ে পড়ছে, কোনটা যে অথেন্টিক কোনটা যে অথেন্টিক না, এটা আপনি বুঝতে পারবেন না যদি দিনই জ্ঞান না থাকে। আর জ্ঞান না থাকলে আমরা তো আবাদত করবো, কিন্তু আবাদত আসলে কবুল হবে, কারণ আবাদত তো সঠিক মতো। এই কারণে আবাদতের আগে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা তো একটা স্বতন্ত্র একটা আবাদত, এবং এটা সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠতম আবাদত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়ে নিয়েছেন। আদমকে ফেরেশতারা সেজদা করেছেন কিন্তু তার জ্ঞানের কারণে। কোরআনে সূরা বাকারার সেই কথাই আছে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ নিজে আদমকে শিখিয়ে দিয়েছেন। এবং আপনারা দেখেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদির আলাইহিস সালাতু ওয়াস ছাত্র হয়েছেন, কারণ কি? মুসা আলাইহিস সালাম কিন্তু নবী, খিদির আলাইহিস সালাম তো ওই সময়ের নবী না। তো তারপরে তিনি তার ছাত্র হয়েছেন, কারণ জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান অর্জন করার জন্য নবীরা পর্যন্ত তারা সফর করেছেন, সাহাবায়ে কেরামরা তারা হিজরত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান দায়িত্ব ছিল জ্ঞান বিতরণ করা, এবং তিনি বলেছেন আমি জ্ঞান বিতরণের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে কোরআনে বলেছেন তিনি মানুষকে জ্ঞান বিতরণ করবেন। জ্ঞান হচ্ছে মূল। আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বেশি আপনি আল্লাহকে চিনবেন, আর যত বেশি আল্লাহকে চিনবেন তত বেশি আপনি আল্লাহওয়ালা হবেন, তত বেশি আপনি আল্লাহর ইবাদত করবেন। এই কারণে দিনই জ্ঞান অর্জন করার এই প্ল্যাটফর্মে আপনারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে চমৎকার শিক্ষকরা আছেন, অসাধারণ সিলেবাস। আমি নিজেই সিলেবাস তৈরি করেছি। সিলেবাস প্রতি মুহূর্তে আমি পরিবর্তন করি। আমরা এখানে নতুন জিনিস এখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করি। আপনারা এখানে সত্যিকার অর্থে আপনার একটা ভালো এনভায়রনমেন্টে আপনার থাকবেন, এবং ভালো শিক্ষকদের অধীনে। কারণ সরাসরি যদি শিক্ষকদের অধীনে শেখা না যায়, তাইলে আসলে সেই সোহবত যদি না পাওয়া যায়, তাইলে সেই তাসির তৈরি হয় না। এবং এ কারণে আমাদের সালাফরা তারা সোহবতের কথা বলেছেন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন কিন্তু শিক্ষক হিসেবে, জানেন আপনারা। আল্লাহ তাআলা আসমানি সকল নবীদেরকে কিন্তু আসমানি কিতাব দেন নাই, কিন্তু সকল জাতির জন্য তিনি লিকুল্লি কওমিন হাদ। এবং বহু আয়াতে আল্লাহ তাআলা এরকম বলেছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক জাতির জন্য নবী পাঠিয়েছি, এমন কোন জাতি নেই যেখানে আল্লাহ নবী পাঠান নাই। আসমানি কিতাব সিলেবাস অথবা বই ইম্পর্টেন্ট, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো যিনি শিক্ষক বা উস্তাদ, উস্তাদের অধীনে তার নেতৃত্বে ভার্চুয়ালি হোক অথবা অ্যাকচুয়ালি ফিজিক্যালি হোক, তার কাছ থেকে জ্ঞান অর্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম একটা প্ল্যাটফর্মে আপনাদের আপনাদের বাচ্চাদের ফ্যামিলি প্যাকেজ আছে এখানে, মানে বাচ্চারাও পড়তে পারবে, আপনারাও পড়তে পারবেন। এবং বিবাহিত যারা অবিবাহিত যারা, তাদের প্রত্যেকের জন্য ডিফারেন্ট লেভেল অফ কোর্স আছে। কোরআনের কোর্স আছে, হাদিসের কোর্স আছে, ফিকহ আছে, আকীদা আছে, আরবিক ল্যাঙ্গুয়েজ আছে, রাসূলের সিরা আছে, এবং আকীদা আখলাক আছে। এখানে তারবিয়ার সেশন আছে, এখানে দোয়া আছে, এখানে ইবাদতের বিষয় আছে। এখানে ধরুন একটা সামগ্রিক কনফারেন্সিভ একটা সিলেবাস আছে। আপনারা এখানে জয়েন করেছেন, আপনাদেরকে স্বাগত জানাই ইনশাআল্লাহ। আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের জন্য ব্যাপক পরিমাণ দোয়া করছি। আমরা একটা মানে সফরে আছি এমনি, জেদ্দাও সফর করছি মক্কা থেকে, আবার মক্কাও বাংলাদেশ থেকে সফরে আছি, হজের সফরে আছি। এগুলো সফরে আপনাদের জন্য, তারবিয়ার জন্য, তারবিয়ার সকল স্টুডেন্টদের জন্য, স্টাফদের জন্য এবং শিক্ষকদের জন্য আমরা ব্যাপক পরিমাণে দোয়া করছি। আল্লাহ তাআলা এই প্ল্যাটফর্মটাকে কবুল করে নিন, বারাকা দিয়ে পূর্ণ করে দিন ইনশাআল্লাহ। আপনাদের সাথে ফিজিক্যালি দেখা হবে কোনো একটা সময়, সেই প্রত্যাশা করছি। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.